শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বের করে দেওয়ার সময় একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছি। শান্ত নিজেও ব্যক্তিগতভাবে আমার ধারণা ওই ঘটনার এফেক্টে খুব একটা ভালো খেলতে পারছে না ওয়ানডেতে। সো ওই ঘটনার পুনরাবৃত্তি আর না হোক, মিরাজকে যেহেতু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে একটু সময় দেওয়া হোক, ভালো হয়। মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে অনেক কথা বলা হচ্ছে যে মিরাজের ক্যাপ্টেন্সিতে অনেকেই খেলতে চান না, ড্রেসিং রুমে একটা অস্বস্তি রয়েছে। মিরাজের পারফরমেন্সও এখন খুব একটা আহামরি নয়। এই যে এরকম একটা উইকেটে মিরাজ আসলে বলা মানে আমরা তো ওয়েস্ট ইন্ডিজকে অতিথি হিসেবে ধরছি, তারা এখানে এসে খেলছেন। আমরাও কি উইকেটে কিছুটা নতুন নই? আমরাও কি আসলে হোম ভেন্যুটাকে আমরা অ্যাওয়ে ভেন্যু করে ফেলিনি? মিরাজ এই পিচে আসলে নিজেকে কতটা স্বাচ্ছন্দ্যে ফিরে পেতে পারেন? দেখেন, মিরাজের জন্য এখন সবচেয়ে বড় জরুরি জিনিসটা হচ্ছে বাকি টিমমেটদের ওপর আস্থাটা রাখা। যে আস্থাটা আমি মোটামুটি নিশ্চিত যে তিনি হারিয়ে ফেলেছেন আফটার দ্য সিরিজ উই হ্যাড এগেনস্ট আফগানিস্তান। কারণ খুব খারাপ খেলেছি আমরা, এবং চাইলেও আপনি এত খারাপ খেলতে পারবেন না। সো বাংলাদেশ সেই খেলাটা খেলেছে, এবং মিরাজের আত্মবিশ্বাসটা নিজের ক্ষেত্রেও কমেছে, অ্যাজ এ ব্যাটার কমেছে, অ্যাজ এ বোলার কমেছে। সবচেয়ে বড় কথা, লিডারের জায়গায় মিরাজ কিন্তু তার জন্য কাজটা সহজ না। আপনার তাকে 10 ওভার বোলিং করতে হবে, আপনার তাকে খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গায় তাকে নেমে ব্যাট করতে হবে। দুইটা জায়গাতেই কিন্তু মিরাজের কাছে আপনি 100-ই চাবেন। আপনি বলবেন না যে ভাই তুমি আমাকে 100-50 দাও, হবে না। কিন্তু মিরাজ যখন ব্যাটিং করবে ইউ উইল এক্সপেক্ট হি উইল গেট 50। তিনি যখন বোলিং করবে ওয়ানডেতে আপনি চিন্তা করবেন আমাকে 2টা থেকে 3টা উইকেট দিবা, সাথে আবার টিম চালাতে হবে। সো কাজটা তার জন্য সহজ না। আবার টিম যখন এরকম ভঙ্গুর যে ব্যাটিংয়ে যাচ্ছেন একজন, আপনি অলরেডি অ্যাজ এ ক্যাপ্টেন জানেন যে তার মাইন্ডসেট খারাপ, সে 5 রান করে চলে আসবে, এবং আপনি পরের ব্যাটারকে বলছেন ভাই আজকে আর যাই করিস আউট হইস না। সো এইরকম একটা জায়গা থেকে ওর ক্যাপ্টেন্সির বিচারের চেয়ে আমার কাছে মনে হয় মিরাজকে একটু সময় দিতে হবে। ইজ এ গুড ক্যাপ্টেন, বাট একটু সময় দিতে হবে, যেহেতু অলরেডি আমরা শান্তকে ক্যাপ্টেন্সি থেকে বের করে দেওয়ার সময় একটা বড় ঘটনা ঘটিয়ে ফেলেছি। শান্ত নিজেও ব্যক্তিগতভাবে আমার ধারণা ওই ঘটনার এফেক্টে খুব একটা ভালো খেলতে পারছে না ওয়ানডেতে। সো ওই ঘটনার পুনরাবৃত্তি আর না হোক, মিরাজকে যেহেতু ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে একটু সময় দেওয়া হোক। বাট আমি চাইবো বাংলাদেশকে যদি ওয়ানডেতে ভালো করতে হয়, মিরাজ এবং শান্ত আমাদের ওই আন্ডার 19 টিমের ওই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনের এখন জাতীয় দলের হয়ে পারফর্ম করার সময়টা চলে এসেছে।